২১ বছর বয়সী মাইদুল হাসান বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার বাসনায় সক্রিয় ছিলেন জুলাই অভ্যুত্থানে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ২ বার ছিনতাইয়ের শিকার হন তিনি। তার অভিযোগ, পুলিশ সামনে দাঁড়িয়ে থাকলেও কিছুই করেনি। এখন তার প্রশ্ন, এটাই কি আমার লড়াইয়ের ফল? দেশ অপরাধের জালে ডুবে গেছে, কিন্তু কারো তেমন কোনো ভাবনা নেই। ১৩ই ফেব্রুয়ারি রাতে রাজধানীর মিরপুরে একদল অপরিচিত লোক তাকে ঘিরে ধরে এবং তার ফোন, ওয়ালেট, বিশ্ববিদ্যালয়ের আইডি ও হেডফোন কেড়ে নেয়। এর ৫ দিন পর ১৮ই ফেব্রুয়ারি আবারও ছিনতাই হয় তার। এবার হামলাকারী তাকে মারধর করে তার কেনা নতুন গুগল পিক্সেল 7 ফোন ছিনিয়ে নেয়, যা তিনি ৬০,০০০ টাকা ঋণ করে কিনেছিলেন। যখন তিনি থানায় অভিযোগ জানাতে যান, তখন এক ব্যক্তি, যিনি নিজেকে ছাত্রদলের সদস্য বলে পরিচয় দেন, তাকে অভিযোগ করতে নিরুৎসাহিত করেন। ওই ব্যক্তি বলেন, আমি তোমার ফোন খুঁজে দেব। থানার বাইরে নিয়ে গিয়ে তার কাছ থেকে ৩,৫০০ টাকা আদায় করেন। পরে হাসান জানতে পারে ওই ব্যক্তি একসময় ছাত্রলীগের সদস্য ছিলেন। হাসান পরে অনলাইনে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দেশে ভুক্তভোগী হয়েও পুলিশের কাছে হয়রানির শিকার হতে হয়। অপরাধীরা পুলিশের সামনেই দাপিয়ে বেড়ায়, কিন্তু পুলিশ কিছুই করে না। আমি কাঁদলাম, অনুরোধ করলাম, কিন্তু তারা চুপচাপ দাঁড়িয়ে দেখল। ফেসবুকে তার দেওয়া এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দেশ জুড়ে অপরাধের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারিতে ২৪২টি ছিনতাই ও ডাকাতির ঘটনা নথিভুক্ত হয়েছে, যা ৬ বছরের সর্বোচ্চ। একই মাসে খুনের ঘটনা ২৯৪টি নথিভুক্ত হয়েছে, যেখানে ২০২৪ সালের জানুয়ারিতে এ সংখ্যা ছিল ২৩১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুস সাকিব বলেন, মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু এখন তারা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। এটি আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থার জন্য ভালো বার্তা নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এসব উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেন, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। রাজধানীর ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছ থেকে ২,৮১,০০,০০০ টাকা স্বর্ণ ছিনিয়ে নেয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। তার পায়ে গুলি চালিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাজধানী জুড়ে ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলে আন্দোলনকারীরা। ১ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে দেশ জুড়ে খুন, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজির মতো সহিংস অপরাধের ঘটনা বেড়েছে। সামাজিক মাধ্যমে ভয়ঙ্কর সব ভিডিও ও ভুক্তভোগীদের বক্তব্য ছড়িয়ে পড়েছে। তবে সরকার এখনও এই সংকট পুরোপুরি স্বীকার করতে চাইছে না। আইনমন্ত্রী আসিফ নজরুল স্বীকার করেছেন, প্রশাসনের দুর্বলতা আছে, তবে অন্তর্বর্তী সরকার পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। কখনো পরিস্থিতি ভালো, কখনো খুবই খারাপ, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আল জাজিরার প্রতিবেদনে অন্তত ১০টি ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক অধ্যাপক তৌহিদুল হক বলেন, একটা শহর কতটা নিরাপদ তা বোঝার প্রধান উপায় হলো মানুষ ঘর বাইরে ও যাতায়াতের সময় কতটা নিরাপদ বোধ করে। আর এখন কেউই নিরাপদ মনে করছে না। ৮ ফেব্রুয়ারি সরকার ও যৌথ সামরিক পুলিশি অভিযানের মাধ্যমে অপারেশন ডেভিল হান্ট শুরু করে অপরাধ দমনের চেষ্টা চালাচ্ছে সরকার। এ অভিযানে ৯,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সহিংস অপরাধের ঘটনা এখনো অব্যাহত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক মুবাশ্বির হাসান মনে করেন, অন্তর্বর্তী সরকার প্রশাসনিকভাবে দুর্বল। নির্বাচিত সরকারের মতো সুসংহত শৃঙ্খলা এখানে নেই। সরকার বিভিন্ন অবস্থানের মানুষ নিয়ে গঠিত, যাদের লক্ষ্য ভিন্ন। ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের পর ২৪ ঘন্টার মধ্যে পুলিশ ২৪৮ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে, কিন্তু গ্রেপ্তার করলেই হবে না। আমরা যদি রাস্তায় নিরাপদ অনুভব না করি, তাহলে সেটা কোনো সমাধান নয়, বলছেন ২১ বছর বয়সী শিক্ষার্থী হাসান। নিরাপত্তাহীনতা এতটাই বেড়েছে যে বিভিন্ন এলাকার স্থানীয়রা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দল গঠন করছে, ব্যাট ও লাঠি হাতে পাহারা দিচ্ছে এলাকার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, যখন মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর উপর বিশ্বাস হারায়, তখনই তারা নিজেরাই বিচার করতে নামে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র জানায়, শুধু জানুয়ারিতেই দেশে গণপিটুনিতে ১৬ জন নিহত হয়েছে। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, শেখ হাসিনা সরকার পতনের পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতাই অপরাধ বৃদ্ধির প্রধান কারণ।
হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ঢাকার ৫০টি থানার ওসিদের বদল করে, কারণ তাদের আগের সরকারের ঘনিষ্ঠ বলে মনে করা হয়েছিল। ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেক শীর্ষ সন্ত্রাসী রাজনৈতিক প্রভাবের মাধ্যমে জামিন পেয়েছে এবং তারা আবারও চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালু করেছে। আমরা আদালতে জামিন বাতিলের আবেদন করব, কিন্তু সমস্যাটা হলো যারা ক্ষমতায় আছে তারাই অনেক অপরাধীর মুক্তির ব্যবস্থা করেছে। রাজনৈতিক অস্থিরতার সময় লুট হওয়া অস্ত্র এখন অপরাধীদের হাতে চলে গেছে। এতে ঢাকা শহরের সশস্ত্র ছিনতাই বেড়েছে। মুখোশধারী সশস্ত্র অপরাধীদের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা জনমনে আতঙ্ক বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষক হাসান বলেন, একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় বেশি কার্যকর হবে। জনগণের নির্বাচিত সরকার থাকলে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালীভাবে নিয়ন্ত্রণ করতে পারবে।